আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের চাতু ডব্লুবি। দুধ, খোয়া এসব ছাড়াই আপনারা মুগ ডাল হালুয়া কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আমি দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত সহজে আর কম উপকরণ দিয়ে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর তাছাড়াও রেসিপিটা একদম পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকে আমাদের রেসিপি মুগ ডাল হালুয়া। এই মুগ ডালের হালুয়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কিছু ড্রাই নাটস নিয়েছি, যেমন কাজু, পেস্তা, আলমন্ড আর কিশমিশ। আমি যেই ড্রাই নাটসগুলো ব্যবহার করেছি আপনাদেরও যে এইগুলো ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই নাটসগুলো নিয়ে নিতে পারেন। এবার এই সবগুলো ড্রাই নাটস আমি খুব ভালোভাবে চপ করে নেব। আর দেখুন খুব ভালোভাবে চপ করা হয়ে গেছে। এবার এই মুগ ডাল হালুয়া বানানোর জন্য সবার প্রথমে একটা বোলের মধ্যে 500 গ্রাম মুগ ডাল নিয়ে নেব। এবার এই ডালগুলোকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হবে। আপনারা কিন্তু অতি অবশ্যই ডালটাকে পানি দিয়ে ধুয়ে নেবেন, কারণ ডালের মধ্যে অনেক রকম ময়লা বা ইমপিউরিটিস থাকে। আর ভালোভাবে ডালটা না ধুয়ে নিলে হালুয়ার টেস্টটা ভালো আসে না। এবার এই ডালের পানিটা আমি খুব ভালোভাবে ছেঁকে নেব। ডালের মধ্যে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে একটা সুতির কাপড়ের ওপরে বিছিয়ে একটু ফ্যানের তলায় শুকিয়ে নিয়েছি। দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে, এরকম একটু শুকিয়ে নিতে হবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে এই ডালটা আমি ঢেলে দেব। এই সময় কিন্তু আঁচটা লোতে রাখতে হবে। আঁচটা লো ফ্লেমে রেখে এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। এই মুগ ডালের হালুয়া কুক করার জন্য আমি এখানে নন স্টিকের পাত্র ব্যবহার করেছি। আপনারা কিন্তু অবশ্যই নন স্টিকের কড়াই বা লোহার কড়াই নিয়ে নেবেন, বা লাগানটাও নিয়ে নিতে পারেন। বাট শুধু মনে রাখবেন অ্যালুমিনিয়াম বা স্টিলটা এখানে ব্যবহার না করাটাই ভালো। আর কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে দেখবেন ডালের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এখন কিন্তু ডালটা অনেকটাই গরম আছে, একটু ঠান্ডা করে নিতে হবে। আর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখুন ডালটা ঠিক এরকম করে নিতে হবে, কিছুটা পাউডার হয়ে যাবে আর কিছুটা এরকম দানা দানা থাকবে। এরকম ভাবে ডালটা করে নিতে হবে। এটা সাইডে রেখে আমি এদিকে একটা চিনি শিরা রেডি করে নেব। তার জন্য একটা পাত্র বসিয়ে দিলাম। এই পাত্রের মধ্যে 1 লিটার পানি নিয়ে নেব। আপনারা যতটা ডাল ব্যবহার করবেন ঠিক তার দ্বিগুণ পানিটা ব্যবহার করবেন। এটা কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট। আপনারা এই পানির পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন, তাহলে ডালের হালুয়াটা খুব ভালো হবে। এই পানিটা একটু খুব ভালোভাবে গরম করে নেব। আর পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে 400 থেকে 450 গ্রাম চিনি দিয়ে দেব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এবার এই চিনিটাকে একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর চিনিটা একদম ভালোভাবে গলে গেছে। এবার ফ্লেভারের জন্য 4 থেকে 5টা এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োটাও নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও খুবই ভালো হবে। আর একটু কালারের জন্য কিছুটা পরিমাণে কেশর দিয়ে দেব। এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন। এবার আমি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন এই চিনির শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমাদের নামিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে আমি 300 গ্রামের মতো ঘি নিয়ে নেব। আপনারা চাইলে 250 গ্রামও ঘি নিয়ে নিতে পারেন। বা ডালের হালুয়ার টেস্টটা একটু বেশি বাড়ানোর জন্য আর একটু সফট করার জন্য আমি এখানে 300 গ্রাম ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবার এই ঘিটা একটু গলে গেলে আমি এখানে ড্রাই নাটস গুলো দিয়ে দেব, পেস্তাটা বাদ দিয়ে। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এখানে ডাইরেক্টলি ভেজে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ছেঁকনির ওপরে রেখেও ভেজে নিতে পারেন, এতেও খুবই সুবিধা হবে। আর ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। আমি এখানে সবগুলো ড্রাই নাটস ভেজে নিয়েছি, শুধু পেস্তাটা বাদ দিয়ে। এবার ওই সেম ঘিয়ের মধ্যে দিয়ে দেব 3 চামচ সুজি আর দিয়ে দেব 2 চামচ বেসন। এই বেসন আর সুজিটাকে নেড়েচেড়ে একটু খুব ভালোভাবে কুক করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবার এই স্টেজে দিয়ে দেব আগে থেকে ক্রাশ করে রাখা মুগ ডালটা। মুগ ডালটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের কিন্তু অবশ্যই আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে 8 থেকে 9 মিনিটের জন্য এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একদম ব্রাউন কালার চলে এসেছে। আমি 8 থেকে 9 মিনিটের জন্য লো ফ্লেমে খুব ভালোভাবে ডালটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা চিনির শিরাটা আমি দিয়ে দেব। একসাথে কিন্তু দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। আমি প্রতিবারেই কিন্তু এভাবে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব।
এই মুগ ডালের হালুয়াটা বানানোর জন্য আপনাদের অবশ্যই কিন্তু এই ডাল আর পানির মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। আপনারা যদি একটু কম পানি ব্যবহার করতেন তাহলে কিন্তু ডালটা খুব ভালোভাবে কুক হতো না, আর ডালটা খুব ভালোভাবে কুক না হলে মুগ ডালের হালুয়াটা একদম পারফেক্ট হবে না। তাই সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ডাল আর পানির মেজারমেন্টটা ঠিক রাখবেন। যতটা ডাল ঠিক তার দ্বিগুণ পানি নিতে হবে। দেখুন সবটুকু চিনি শিরা দেওয়ার পরে টেক্সচারটা ঠিক এরকম আসবে। এখন অনেকটাই পাতলা মনে হতে পারে। আমি এভাবেই নাড়তে থাকবো 30 থেকে 35 মিনিটের জন্য কুক করে নেব। আর নাড়তে নাড়তে দেখুন কতটা গাঢ় হয়ে আসছে। এই সময় কিন্তু নাড়তে অনেকটা অসুবিধা হতে পারে, বাট আপনাদেরকে একটু কষ্ট করে এভাবে করে নিতে হবে, তাহলে কিন্তু এই হালুয়ার টেস্টটা খুবই সুন্দর আসে। আস্তে আস্তে কিন্তু এই ডালটা ঘন হতে শুরু করেছে, আর কিছুক্ষণ পর এভাবে নাড়তে নাড়তে দেখবেন ডালের হালুয়াটা কড়ার গা ছেড়ে দিচ্ছে, আর ঘিটাও কিন্তু দেখুন ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে 30 থেকে 35 মিনিট হয়ে গেছে। আমাদের ডালের হালুয়াটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার আমি আগে থেকে ভেজে রাখা ড্রাই নাটস গুলো দিয়ে দেব, আর পেস্তা কুচিটাও দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলেই আমাদের ডালের হালুয়া কিন্তু একদম পারফেক্টলি রেডি। দেখুন এখন থেকেই দেখতে কতটা সুন্দর লাগছে, আর খুবই টেস্টি হবে। আমাদের এখানে ডালের হালুয়াটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। এখানে দুধ, খোয়া এসব ছাড়াই কিন্তু আপনারা মুগ ডালের হালুয়া খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা বানানো কত সহজ, আর খুবই কম উপকরণ লাগে। আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। ওপর থেকে একটু ভালো লাগার জন্য কিন্তু আমি একটু ড্রাই নাটসও ছড়িয়ে দিলাম। আপনারা তো অনেক রকম ডালের হালুয়া খেয়েছেন, তবে একবার এই মুগ ডালের হালুয়াটা বানিয়ে দেখুন, খেতে এতটাই ভালো লাগবে, না খেলে বিশ্বাসই করতে পারবে না। যে কাউকে একবার এভাবে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা মুগ ডালের হালুয়া। সবাই কিন্তু শুনলে অবাক হয়ে যাবে। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই সিম্পল ডালের হালুয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্রতিবারের মতো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন, আর পাশের বেল আইকনটা অন করে রাখুন, যাতে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়, আর নতুন নতুন ভিডিও যাতে মিস না হয়। চলুন দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।